আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আব্দুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রোজার মাসে আমরা অনেক ইবাদত করি। ইবাদতের একটা মৌসুম তো বটেই, শুধু রমজানই নয়, বছর জুড়ে এই অভ্যাসগুলো আমাদের ধরে রাখতে হবে। রমজানে আমাদের যে আমলগুলো সবচেয়ে বেশি করা উচিত, তার মধ্যে প্রতিদিন কোরআন পড়া। রমজানের মাস জুড়ে অল্প অল্প করে কোরআন পড়তে হবে। যদি নিয়ত থাকে খতম দেয়ার, তাহলে প্রতি ওয়াক্তে 5 পৃষ্ঠা করে পড়া যায়, তাহলে প্রতিদিন 25 পৃষ্ঠা হবে। আর মাস শেষ হওয়ার আগেই কোরআনের একটি খতম হয়ে যাবে। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়া। রোজার মাসে অনেকে ঘুমাতে দেরি করেন, আবার সাহরির সময়ও দেখা যায় অনেকে আগে আগে ওঠেন। এই সময়টা কাজে লাগানো যায়। ফজরের আগ মুহূর্তটা দোয়া কবুলের সময়। এ সময় তাহাজ্জুদের নামাজ পড়া যায়। শুরুতে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ দিয়েই শুরু করা যায়। 8 রাকাত পড়তে পারলে সবচেয়ে ভালো। সুন্নত ও নফল নামাজে যত্নশীল হতে হবে। প্রতি ওয়াক্তে ফরজ নামাজের আগে বা পরের বেশ কিছু সুন্নত নামাজ রয়েছে। সারা বছর বিভিন্ন ব্যস্ততা ও অলসতার কারণে নিয়মিত এগুলো আদায় করা হয় না। এবারে রমজানে কোনো ওয়াক্তেই সুন্নত বা নফল নামাজ যেন বাদ না যায়, সেই খেয়াল রাখবো ইনশা আল্লাহ। রমজান মাসে সকাল সন্ধ্যার জিকির করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার কিছু জিকির শিখিয়ে গেছেন, যেগুলো অনেক ফজিলতপূর্ণ। রোজার মাসে এগুলো অভ্যাসে পরিণত করা যায়। রমজানে সালাতুদ দোয়া পড়া। সালাতুদ দোয়া হচ্ছে দেহের প্রতিটি হাড় জোড়ার সদকা। এই নামাজের সময় বেলা ওঠার 15 মিনিট পর থেকে দ্বীপ প্রহরের 5 মিনিট আগ পর্যন্ত। সর্বনিম্ন রাকাত সংখ্যা 2 রাকাত থেকে নিয়ে সামর্থ্য অনুযায়ী বেশিও পড়া যায়। স্বাস্থ্য গবেষণায় দেখা যায় রোজা বা উপবাস পালন মানুষের শরীর ও মনের জন্য অনেক উপকারী। রোজায় মানুষের মস্তিষ্কে কার্যক্ষমতা বেড়ে যায়, ঘুম, মনোযোগ ও শারীরিক সচ্ছলতা বৃদ্ধি পায়, নার্ভের কার্যকারিতাও বৃদ্ধি ও উন্নতি হয়। এছাড়া সপ্তাহে 2 দিন রোজা রাখা সুন্নতের অনুসরণও বটে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে 2 দিন সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। রোজায় জাকাত ও ফিতরা আদায়ের কারণে দান করা হয়ে থাকে আমাদের। তবে চেষ্টা করতে হবে যে রোজার পরেও এই দানের অভ্যাস অব্যাহত রাখা, কেননা দান সহযোগিতা মানুষকে মানসিক প্রশান্তি দেয়। রমজানে যেভাবে বেশি সওয়াব লাভের আশায় মানুষ দান সৎকা করে, রমজান পরবর্তী সময়েও উচিত গরিবদের দান সৎকায়ের অভ্যাস চালু রাখা। দানের কার্যকারিতা শুধু আখিরাতেই নয়, বরং দুনিয়াতেও লাভ হয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সৎকা মানুষের বিপদ আপদ দূর করে দেয়। রমজানের দীর্ঘ তারাবি নামাজ পড়ে আমাদের অভ্যাস হয়ে গেছে। লম্বা সময় দাঁড়িয়ে থেকে একসঙ্গে অনেক রাকাত নামাজ আদায় করার একটা অভ্যাস সৃষ্টি হয়েছে। এই অভ্যাস পুরো বছরই রক্ষা করার চেষ্টা করব ইনশা আল্লাহ। সুন্নত নামাজের প্রতি গুরুত্ব দেয়া, এটাও রমজানে অনেক বেশি জরুরি। দৈনিক ফরজ নামাজ ও নফল নামাজ আদায় করা, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ যেন ছুটে না যায় সেদিকে খেয়াল রাখা। এছাড়াও ইশরাক, চাশত, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদগুলো আদায় করার সর্বোচ্চ চেষ্টা করা। হাদিস শরীফে বর্ণিত বিভিন্ন সময় ও মুহূর্তে মাসনুন দোয়া, জিকির, নামাজের পরে ও সকাল সন্ধ্যার ফজিলতপূর্ণ তাসবিহ ও জিকির সমূহ নিয়মিত পাঠ করার চেষ্টা করা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়ার অভ্যাস গড়ে তোলা। দোয়ায় রয়েছে অনেক ফজিলত। দোয়াও একটি স্বতন্ত্র ইবাদত। মুমিনের বৈধ কোনো দোয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। রমজানে জাকাত ও সদকাতুল ফিতির এবং অন্যান্য দান সৎকার আমল শেষ হলেও সারা বছর এই আমলের দ্বার উন্মুক্ত। জাকাত ও সাধারণ দান সৎকার রমজানের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা বছরই এর সময় ও তা সবসময়ই ফজিলতপূর্ণ আমল। অতএব সামর্থ্য অনুযায়ী সারা বছরই দান সৎকার ধারাবাহিকতা অব্যাহত রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সৎকার সম্পদ কমায় না, বরং বাড়িয়ে দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা,
কোরআনে কারীমের তেলাওয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ ও মর্যাদা সংবলিত একটি আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করল তার বিনিময়ে সে একটি নেকি লাভ করল। এই একটি নেকি 10টি নেকির সমতুল্য গণ্য করা হবে। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। রোজায় সবাই প্রতিবেশী কিংবা আত্মীয়ের সাথে মিলেমিশে চলে, ভালো ব্যবহার করে। রোজার পরেও সবার উচিত একে অপরের সাথে আচরণ ভালো করা। কারো মাঝে অন্যায় বা খারাপ আচরণ থাকলে তা থেকে বেঁচে থাকতে ভালো কাজ ও গুণের পরামর্শ দেয়া, একে অপরকে নিয়মিত ভালো কাজের প্রতি উৎসাহিত করা। প্রিয় রোজাদারগণ, প্রিয় আমার মুমিন মুসলিম ভাই বোনেরা, আসুন মাহে রমজানে আমরা যেভাবে আল্লাহর ইবাদতে পার করছি, এভাবে সারা বছরের জন্য নেক আমলের ধারা অব্যাহত রাখি, অলসতা বর্জন করি, গুণামুক্ত জীবনযাপনের অভ্যাস গড়ে তুলি। আল্লাহ আমাদের তাওফিক দান করুন, আমিন। মহিমান্বিত এই মাসে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।